আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে কিছু লেবু চারা গুটি কলম করবো আর কি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু গুটি কলম করছি, হ্যাঁ, মাঝে কিছু গুটি কলম করছি, ভিতর ভিতরে একটা 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 করছি, ওই যে ভিতরে করছি, ওই পাশে করছি দুইটা। আর আসেন আপনাদের দেখাই কিভাবে গুটি কলম করছি। তো গাইস এইভাবে কেটে নিবেন, কেটে নেওয়ার পরে সব গাছপালাগুলো সাফ করবেন আর কি, আশেপাশে যেগুলো আছে, কারণ পরে সমস্যা হতে পারে। এইভাবে সুন্দর করে সাইজ করে কাটতে হবে, চারিকোল কেটে। হ্যাঁ, তারপরে এগুলো কমপ্লিট করতে হবে। দেখা যাইতেছে নিচে থেকেও কাটতে হবে গাইস, না কাটলে হবে না। কেটে তারপরে ছাল ছাড়িয়ে নেবেন। ছাল এইভাবেই কিন্তু ছাড়াতে হবে, না হলে হবে না। সম্পূর্ণ ছাল ছাড়িয়ে নিতে হবে ভাই, নেওয়ার পরে ক্লিয়ার হবে। এখন এই যে যেগুলো আছে, এবার আপনাদের দেখাই কিভাবে করতে হবে। যে কাদা নিতে হবে, রোল করতে হবে কাদা সুন্দর করে। নেওয়ার পরে সুন্দর করে চারিকোল মিলিয়ে লাগিয়ে দিতে হবে, যেন সব দিকে সমান থাকে। সমান না থাকলে কিন্তু হবে না, সমান করে দিতে হবে। আর ওইটা কাটা যেখানে হয়েছে ওখানে মাছ বরাবর দিয়ে দিতে হবে। মাছ বরাবর দেওয়ার পরে টেপ দিয়ে সুন্দর করে জড়িয়ে দিতে হবে। জড়িয়ে দেওয়ার পরে সুতা দিয়ে বেঁধে দিতে হবে। বেঁধে দেওয়ার পরে দেখা যাইতেছে আর কোনো প্রবলেম হবে না ভাই, একবারে কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে বাঁধা হয়। তো গাইস সবাই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চ্যানেলটা সবসময় একটু পাশে রাখার চেষ্টা করবেন এবং কি আমাদের সাথে থাকবেন। বন্ধুরা এখন আপনারা দেখতে থাকুন কিভাবে কি হয় আর কি, তারপর আপনাদেরকে জানাইতেছি যে কি। বন্ধুরা আমাদের গাছটি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। তো আপনারা দেখতে পাবেন যে সামনে কি হয়। সামনে আপনাদের এই যে শিকড় গজাবে আর কি, শিকড় গজানোর পরে গাছটি রোপণ করার আগে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো আমাদের সাথে থাকুন এবং কি পেজটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই করে এটা করবেন। তো আমাদের সাথে থাকুন আপডেট গুলো জানার জন্য আর কি।